এবং তারা কিনেছে নিয়েছে অর্জন করেছে গজব থেকে। গজব করে বাংলায় গজব আল্লাহ গজব পর্যন্ত ওলামায়ে কেরাম মুজাহিদুল ইসলাম বসে আছেন। আমার প্রিয় ভাইরা, আমার সঙ্গীরা, তাদের সামনে ইসলামের জন্য কোরআনে মজিদের দারুণ লজিক, ফাসাহাত, বালাগাত যাকে বলে বাংলায় সাহিত্য, তার ভিতরে একটি নোকতা এক্সট্রা নেই। একটি নোকতা যদি বার করা যেত, কোরআন যদি ওয়েটফুল হতো, তাহলে সেটাও আল্লাহ মাফ করে দিত। আর একটা অক্ষর না, অক্ষরের আরো নোকতা যদি প্রবেশ করালে ভালো হতো, তাহলে মাফ করা দরকার, সেটাও আবার একবার বলছি, কোরআনে এত টাইম নেই এক জিনিস নিয়ে বারবার কথা বলা, এক অক্ষর নিয়ে বারবার চিবানো। কারণ এই ৬৬৬ আয়াতের ভিতরে পুরো মানব জাতিকে হেদায়েত করার জন্য, শুধু মুসলিমদের হেদায়েতের জন্য নয়, শুধু আমার হিন্দু ভাইদের হেদায়েতের জন্য নয়, কোরআন সম্পূর্ণ মানব জাতির জন্য। হ্যাঁ, কেউ যদি হিংসা করে না নেয় সেটা তার ব্যাপার। আমার গ্রামে একটা এমবিবিএস ডাক্তার হয়েছে সকল মানব জাতির চিকিৎসার জন্য। এইবারে এক ইহুদি ভাই যদি বলে ও তো মুসলমান, আমি ওর কাছে যাবো না, সেটা তার ব্যাপার। মরা যায় রাত্রে পেট ব্যথা, অন্য জায়গায় ডাক্তার নেই, এমবিবিএস ডাক্তার আমাদের মাসের মোড়ে বসে আছে, বাড়ি ঘুমিয়ে আছে, হাত যদি না রাখে তো মর। কোরআন পুরো মানব জাতির বিষয়। আমি কোরআনকে নাউযুবিল্লাহ কেউ দেখলাম পুড়িয়ে দিচ্ছে, তুই কোরআনকে পড়াতে পারবি না। কারণ কোরআন একটি পুস্তক নয়, একটি হেদায়েতের বাতি, বুঝলেন না? আর বাতি মানে কি জানেন? বাতি কখনো কৃপণ হয় না, দাতা হয়, সেলাইয়ের সাথে হয়, অর্থাৎ তার বুকের ভিতরে জারফিয়াত থাকে, কামজার পায় না। একটা বাতি থেকে ১০০, ১০০০, ১ লাখ, ১ কোটি, ২ কোটি, ৫ কোটি, ১০ কোটি বাতি নিয়ে যদি জ্বালাই, তা ওর ভিতরে যে আগুন সেটা কি কম হবে? একটি বাতি থেকে ১ কোটি বাতি জ্বালালেও এর আসল জ্যোতি কম হবে না। কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে বাতি। বিষয়টা বুঝলেন? কোরআনকে পুড়িয়ে মেটানো যাবে না। কোরআন থেকে যারা নূর নিয়ে, জ্যোতি নিয়ে নিজেই কোরআন হয়ে গেছে, তাদের মেটানো যাবে না। তার প্রমাণ হোসাইন ইবনে আলী কারবালায় দিয়েছে। হোসাইনের মাথা কেটেছে, কিন্তু তেলাওয়াতে কোরআনে সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কোরআনে মজিদে বেশি কথা বলার সময় নেই, কারণ সংক্ষেপে বেশি কিছু দিয়ে দিলে কোয়ালিটি সেটাই বলা হয় ভালো। তাহলে এই ক্ষুদ্র আয়াতে ওয়াবাউ বিগাযাবিন আলা গাযাবিন, দুটো অক্ষরের পরে আবার একটা গাযাব অক্ষর ব্যবহার হলো কেন? বুঝতেছেন? আজকে গজবের উপর বলছি সবাই, কিন্তু একটি অক্ষর গজব কোরআন দুবার বলেছে। যে কোরআন এক অক্ষরকে দুবার, তিনবার, চারবার বলে না, ওলামায়ে কেরাম আমার ভাইরা বসে আছেন, জিজ্ঞেস করে দেখুন সকালের নামাজ কি
কিভাবে পড়বো কোরআনে নেই। ফজর বলে ছেড়ে দিয়েছে, ফজর বলে ছেড়ে দিয়েছে। কেন ভাই? 2 রাকাত না 3 রাকাত, 2.5 রাকাত না 3.5 রাকাত? প্রথমে আলহামদু হবে না, প্রথমে বিসমিল্লাহ ধরে হবে না, আসতে হবে? বলতে নবী কি জন্য পাঠিয়েছে রে? হ্যাঁ, খোদায়া নবী তো 23 বছর, 53 ইয়ার্স এই বছর রেসালাত করেন। তারপরে কি হবে? ফিরে দেখ, ছোট মিয়া বড় মিয়ার দরবারে বসে থাকিতে এহলে বাইত দিয়েছি। বাহ বাহ বাহ, সালামুল্লাহ মুহাম্মদ ওয়া আলাইহি গল্প কাহিনী। এক ছোট বাচ্চা, ছোট ক্ষুদ্র পাখি, এই যে আমাদের এখানে বলে টুনটুনি পাখি, তাই তো? ভালো, যেহেতু আমার কিছু পুলিশ ভাই ওখানে বসে আছে, তাদের ধন্যবাদ জানাই। এই দুর্যোগ অবস্থায় বাদুড়িয়া থানা থেকে এসে তারা আমাদের বাদুড়িয়া থানায় যত এলাকায় আমরা মজলিস মাতম করি তারা আসেন, এটাও কিন্তু তাদের খেদমত। তাদের আমরা সালাম জানাই, করি, তাদের ধন্যবাদ জানাই। আমরা তারা যখন আসে আমাদের মেহমান, তাদের দুটো নাস্তা খাবারের দাবারের কথা জিজ্ঞেস করবেন। প্লাস এই যে আধ্যাত্মিক খাদ্য আমরা এখানে বন্টন করছি মেম্বার থেকে, তারা যেন বুঝতে পারে। শুধু আমরাই বুঝলাম, তারা কি বলবেন? কেন 1400 বছর ধরে এরা হোসাইন ইবনে আলীকে স্মরণ করে? কি তার উদ্দেশ্য? দেখুন, একটাই কথা, হোসেন মানব জাতিকে বাঁচানোর জন্য বলিদান দিয়েছেন। নিজের 6 মাসের শিশু থেকে নিয়ে 93 বছরের বন্ধু পর্যন্ত বিভিন্ন মাসায় মানব জাতির ত্রাণের জন্য, মানুষের বাঁচানোর জন্য। আর সন্ত্রাসের যে লিডার অক্ষর পাল্টে পাবো, আজকে আপনার মজলিস শুনতে রাজি তো? সন্ত্রাসের যে কারখানা ইয়াজিদ, সেই কারখানাকে ধ্বংস করার জন্য হোসাইন ইবনে আলী নিজের মাথা দিয়েছেন। শুনে রাখুন, আজকে এই যে বানাওয়াট সন্ত্রাসী, পয়সা কোন দেশ থেকে নেয় আর সন্ত্রাসী কর্মকাণ্ড কোথায় করে? তার মানে লুকিয়ে ভয়তে। যদি হোসাইন ইবনে আলী কারবালায় রক্ত না দিতেন, এই সন্ত্রাসের কারখানা প্রত্যেক গ্রামে গ্রামে হতো হয়তো। বাদুড়িয়া থানার দায়িত্ব আরো বেশি বেড়ে যেত। ওই জন্য আমরা হোসেনকে স্মরণ করি, যেন সন্ত্রাসী কর্মকাণ্ড আর দুনিয়ার বিস্তার না হয়। এখন এই টুনটুনি, তো নামই টুনটুনি, আমার কিছু করার নেই, ভদ্র নাম তো আমি খুঁজে বাঁচাতে পারছি না। সে বসে কাঁদছে আর বিড় 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 করে একটু বলছে, আজান হচ্ছে, আজান হচ্ছে। এদিকে কিছু জায়গা আপনারা আদেশ দেওয়া হলো যে আমাকে নাম করবো না, এখান থেকে এই যে অবস্থা এখানে সম্পূর্ণ করবো, ওই টাইমটা আপনাকে দেওয়া হলো। আর আমিও আপনাদের বিরক্ত করবো না, বেশি সময় নেব না। যতটা এনারা বলেছে হয়তো ততটা না করলেও ভালো হয়। এখন
এই যে পাখি এ বসে কাঁদছে একটা ডালের উপর, বিড়বিড় করছে, ভীষণ লাগে। হযরত মুসা আলাইহিস সালাম সেখান দিয়ে যাচ্ছিলেন। মুসা নবী আকাশের দিকে তাকিয়ে দেখে গাছের ডালে বসে পাখি, ভীষণ রাগ আল্লাহর উপরে। হযরত মুসা দাঁড়িয়ে গেল, বলছে টুনটুনি কি ব্যাপার? বলতে তোমার আল্লাহর উপরে ভীষণ আমি দেখিয়েছি আজকে। কেন? তোদের একটু লক্ষ্য করে দেখো, পানি দেওয়ার সময় হয়নি, বিদ্যুৎ চমকানোর আর জায়গা ছিল না, আমার বাসার উপরে পুরো বাসাটা ভিজে বিদ্যুতে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে ফাঁকা ফাঁকা কিছু নেই। এবং আমি কোথায় থাকি? এত গাছ, এত বড় পাহাড়, বিদ্যুৎ অন্য জায়গায় পুরো অন্তত ভিজে বাসায় আমি আবার থাকতে পারতাম। তাই কেউ রাগ ভীষণ বলতে, হ্যাঁ এটা অন্যায়। আমি টুনটুনি বলতো না কত বড় হয়, গেরাম হয়, ভালো করে আপনারা আমাকে সেটি জানেন। আমার একটুখানি ক্ষুদ্র বাসা, মেন এই বিদ্যুতের কেন্দ্র আমার বাসা। হ্যাঁ, মনে হবে একদম ইঞ্জেকশন যেরকম পুশ করে গ্রহ থেকে, একদম গ্রহ থেকে বিদ্যুৎ আমার বাসায়। আর এত বড় জায়গা দেখতে ভীষণ লাগ। সারা জীবন আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে দিয়েছি, আজকে মানতে পারছি না। মুসা নবী পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে রাত ও নিয়াজ কথাবার্তা। নবী কাকে বলে বলুন? আকবর থেকে একটা কথা আছে, কি বলো? টুনটুনির শিকায়াত, টুনটুনির নালিশ। তার মানে বলতেন যারা ঐশী নেতা হয়, রাহবার হয়, আধ্যাত্মিক গাইডার হয়, তারা ক্ষুদ্র বাচ্চারও কিন্তু লক্ষ্য রাখে। মনে করবেন না আমরা মেম্বারে বসে থাকি শুধুই মোড়ল মাতব্বরদের কথা শুনি না। অনেক কিছু বলে গেলাম, জানি না বুঝতে পারলেন না। এর ভিতরে সবার আমাদের লক্ষ্য রাখতে হয়, কি কাদায় বসে আছে, কি বৃষ্টিতে বসে আছে। সেইটি হলো মহা, সেইটি হলো আলিম। কারণ এরা সব আমাদের সন্তান। কাদায় জামা কাপড় লেগে গেলেও তো আমাদের সন্তান, তাকে বুকে টেনে নিতে হয়। আমি হলে মুসা নবী কিন্তু পুরো উম্মতের দায়িত্ব তার উপর। ভালো চিন্তা করে দেখুন, ধরেন একটা রাজা, পুরো দেশ চালাতে হচ্ছে, আর আল্লাহর কাছে কত ফালতু না, ম্যাক্সিমাম কথা না, মিনিমাম কথা, শর্ট করে কথা। হ্যাঁ, সবার এই আমরা যদি দোয়া করি এখানকার লোক, আল্লাহ এই যে ওই যে, আর যদি নাউজুবিল্লাহ একদিনের দায়িত্ব আপনার উপরে দেয়, এদের দোয়াগুলো তুই শোন, শুনতেই পারবো না। এ বলতে জমি দে, ও বলতে মেয়ে দে, ও বলতে ছেলে দে, না শুনতে পারবো না। দোয়াগুলো কার কি ঘাবড়ে যাবো, আজকে মহান আল্লাহ। হ্যাঁ, আপনাদের সব বলছে, কেউ বলছে আল্লাহ পানি দে, কেউ বলছে কোথায়, আজকে অনেকটা 4000 লোক আসবে, ভালো করে বলবেন। কিন্তু তার ভিতরে হযরত মুসা টুনটুনির কথা ভুলেনি। একে বলা হয় রাহবার। ওমনিয়া মুসার ঘটনা, ঈসার ঘটনা, আহলে বাইতের ঘটনা জীবিত থাকে না। এখন মুসা, তোমার মনে টুনটুনির জন্য এত আহমিয়াত, গুরুত্ব, পাক করা হবে না। আমার উম্মতের ভিতরে একটা পাখি, আর সেখানে যদি উম্মতের ভিতরে এক কোন ব্যক্তি হতো, সমস্যায় পড়তো, বিষয়টা বলেছি। তাই আমি বলি, বুঝেন কিনা, ওপেন বলতে আছে, মনে করবেন না এই তাবুকে ধরে হোসেন আমাদের কথা শোনে কি না শোনে। তার নানার উম্মতির সকল দুআ প্রার্থনা সে শোনে। দূরের থেকে সালাম করলে কারবালার থেকে উত্তর আসে। এবার কান যদি হয় সে বুঝতে পারবে। বাহ, শুনতে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যাও টুনটুনিকে গিয়ে বলো, পাখিকে গিয়ে বলো।
যে তোমার বাসায় তোমাকে খাবার জন্য তুমি ঘুমিয়ে পড়েছিলে যখন একটি অজগর সাপ আসছিল গাছের ঠিক বাসার কাছে যখন এসেছে তখন আমি বৃষ্টি দিলাম যাতে তুমি ঘুম থেকে জেগে যাও। যেমন আমাদের যুবকরা নাড়া দেয় যখন যে আমার মাস্টার ঘুমায় এখানে অন্য আমার বন্ধু বলে ওর নামটা দিচ্ছি, কেউ যদি ঘুমায় তাদের নাড়া দেয় জেগে যায়। আর বৃষ্টি দিলাম নাড়া দিলাম জেগে যাও টুনটুনি, সাপ কিন্তু আসছে। যখন টুনটুনি ঘুমির থেকে উঠে অলসতা করছে, আল্লাহ অলসতাকে পছন্দ করে না, মনে রাখবেন। যে কম অলসতা করে সে ডুবে যায়, সে পুড়িয়ে যায়। এখানে দেখুন যখন টুনটুনি অলসতা করলো তখন মেঘের গর্জন পাঠালাম, টুনটুনির বাসা ছাড়লো, পুড়িয়ে দিলাম। টুনটুনিকে বলো বাসা তো উপরে দেখেছো, নিচে মরা সাপকে দেখুনি? বুঝলেন? এই যে রহমানে কবির হযরত আয়েশা মুজমা সৈয়দ আলী খামনাই সাহেব বলেছে মুমিনদের বাসারাত থাকতে হবে। বাসারাত মানে এখানে বলবেন যে উপরে শুধু নিজের বাসা দেখো না, তলায় পড়া মরা সাপকেও দেখো। বাহ বাহ বাহ। হযরত মুসা এসে বলতে টুনটুনি এদিকে আয়, এসে গেল, বলতে দেখ এই এই ঘটনা। তা তুই উপরের দিকেই তাকিয়ে শুধু আল্লাহর উপরে রাগ করছিস, একটু নিচের দিকে তাকা। বলছে মুসা ভুল হয়ে গেছে, ওই যদি তুমি নবী আর সে আল্লাহ আর আমি বান্দা। আমি আর আল্লাহর তাসবিহ ও তাহলিল ছাড়া কিছুই করব না। তাই অনেক ওলামারা বলে এই পাখিটা বাসায় থাকলে নাকি ভালো, বেরো না ইত্যাদি ইত্যাদি তাহলিল করে, তাদের যা নাস আছে। তা আজকে যে এই বৃষ্টিটা হলো এর পিছনে যে কি ছিল আমি আর আপনি জানি না, সে জানে আল্লাহ, সে জানে ঈশ্বর, সে জানে ঈশ্বরের ইমাম। আমাদের জন্য শঙ্কুর গ্রামের মুমিনদের জন্য রহমত ছিল, বরকত ছিল, আর পাক পরবর্তীকার ধৈর্য আমাদেরও। আমরা সাবির ইমামের মাননেওয়ালা, এই বৃষ্টিকে গ্রহণ করে নিলাম, তুমি ধৈর্য রাখার ক্ষমতা দান করো। গজব মানে কি জানেন? ওই যে টুনটুনি বাসায় পড়েছিল ওটা গজব না, কিন্তু ওটা নাড়া দেওয়া, সাড়া দেওয়া, হেদায়েত করা। ভালো করে বুঝবেন, আপনার ছেলেকে যত সময় উচ্চ শিক্ষা শেখার জন্য গ্রামের বাইরে না পাঠাবেন, সে পিএইচডি এমবিবিএস ইঞ্জিনিয়ার হবে কি করে? মায়া জড়িয়ে ধরে বুকে যদি রেখে দেন উন্নতি হবে? হবে না। ভালো করে বুঝবেন, পাক পরবর্তীকার ওটাই চায়। আর আমাকে আদেশ দেওয়া হলো যে দুনিয়ায় যা ঘটছে, যা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন নিয়ে আপনি কিছু কথা বলুন। যেহেতু আমি জানি মজলিস হয়তো এখানে হচ্ছে, কথা কিন্তু বহু দূরে পর্যন্ত পৌঁছে যায়, আর মজবুরির শিকল জিবে দেওয়া আছে। যেহেতু আমিও ইন্টারন্যাশনাল একটা জার্নালিস্ট, ওই জন্য আপনাদের সামনে কিছু তথ্য যেগুলো হয়তো ওপেন নেই সেগুলো বলছি। এক, দুনিয়াতে মিডিয়া কেন্দ্র 8টি। কটি? 8টি। তার মানে বোঝেন, ওরা যা বলবে আপনি তারপরে যে তাই থেকে বলা শুরু করতে দেবেন। মিডিয়া যে এজেন্সি ইন্টারন্যাশনাল, সেটি হলো 8টি। ওর বিরুদ্ধে আপনি কিছু বলতেই পারবেন না, আপনার কণ্ঠ দুনিয়া যাবেই না। সেটা হচ্ছে 8টি। তার ভিতরে 7টি হচ্ছে ইসরায়েলের। কটি? 7টি। নামে যাবেন না,
এর নাম 18, এর নাম 19, এর নাম টিভি, এর নাম বিবি, নামে যাবেন না, সব কিন্তু গুরু দিকে, কখনো ডাইরেক্ট কখনো আনডাইরেক্ট, ঠিক? এরা মুখবে। আর একটি আছে তার ভিতরে হাফ স্বাধীন আর হাফ গয়না ঢুকিয়ে দিয়েছে, সিংহুয়া তার নাম, শুনেছেন তো? যারা শিক্ষিত লোক জানে, চীন এবং জাপান মিলিয়ে তার ভিতরে ডাইরেক্ট হাফ স্বাধীন। তা ভাই, দুনিয়ায় 8টি নিউজ এজেন্সির ভিতরে 7.5টি ওদের, ওরা যা বলবে দুনিয়ায় তাই কণ্ঠ শোনা যাবে, কিন্তু আর যেটা হাফ আছে সে তো মুসলমান না, শিয়া না, সে লাইকও না, তার কোনো ধর্ম নেই। তাহলে আপনার কণ্ঠ কোথায় যাবে? আপনার কণ্ঠ পৌঁছতে গেলে আপনার মাধ্যম লাগবে। আমি ওই বাইরে মহিলারা যারা বসে আছে তাদের পর্যন্ত কণ্ঠ পাঠানোর জন্য কি করলাম? মাইক ফাটালাম। এই মাইকটা যদি না থাকে কণ্ঠ যাবে? মাইকও নেই, নবীর মতো মুজিজাও নেই, তাহলে কণ্ঠ কি করে যাবে? ওদের কাছে কণ্ঠ পৌঁছানোর জন্য মাধ্যম আছে, আমাদের কাছে নেই। ওই জন্য একদিনে 300 ফিলিস্তিনের শিশু যখন মারা যায়, সে কণ্ঠ 2 দিন পরে শোনা যায়। আর ওদের লোককে গায়ে লোকের আচরণ লাগলে সঙ্গে সঙ্গে চেঁচামেচি শুরু হয়ে যায়। ভালো করে বলতেন, এই ভূমিকাটা শুনে তারপরে শুরু। একদল বনি ইসরাইলের, তারা তিলমুদ বলে পুস্তকের নাম তিলমুদ, তাদের পড়ল যে যুগের শেষ মউদ, মানে যিনি সেভিয়ার অফ দ্য ওয়ার্ল্ড, মুন্সি, নিজাত দাহিন্দা, নিজাত দাতা, তিনি আসবেন কোথায়? ইব্র এবং ওহদ। ওহদ পাহাড়ের আর একটা নাম আর, অর্থাৎ ইব্র এবং আর ইব্র পাহাড়কে ইও কখনো বলা হয়। এর মাঝখানে তারা ছিল নবী ভীরু, নবীর আশিক, নবীর পাগল, মুসা নবীর থেকে আকা, মুসা নবীর থেকে বড় নবী, দুনিয়ার নিজাত দাতা, তিনি আসবেন এই 2 পাহাড়ের মাঝখানে। তাহলে আমাদের তার জন্য হেল্প করতে হবে, সহায়তা করতে হবে, তার সঙ্গে থাকতে হবে। তারা ছুটলো ওখান থেকে, এসে আর কিংবা ইব্র আর ওহদ পাহাড় খুঁজে পাচ্ছে না। দেখে এক ব্যক্তি, সে ঘটনাটা ভালো করে শুনবে, যেহেতু আমাকে আদেশ দেওয়া হলো, ওই জন্য এর গোড়া না বললে, ইতিহাস না বললে, ভালো করে বলবেন লাউ গাছের গোড়া যদি খুঁজে যায়, লাউয়ার উপরে হবে, গোড়াটা বুঝতে হবে, আমাদের সময় তো দিতে হবে গোড়া, যদি আগা বুঝতে পারবে না। আজকে যে ফিলিস্তিনে কি হচ্ছে সেটা বলতে যাবে না, বুঝলেন তো? ঘুম লাগেনি তো? হাত খাওয়ার পরে লাগে, তাই তো? না না না, সালাম হোক আপনাদের উপরে। একটা কথা বলে নেই, আপনাদের উপরে লাখো সালাম। আপনারা প্রমাণ দিয়েছেন, খাওয়ার পরে আমরা মজলিসে বসে আছি। কালকে আবু তালিব আমাদের সুলাসিরা খাওয়ার পরে চলে গেল, আল্লাহ খায়রুম মিনাল কারাম। আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আমরা দাওয়াতে সুলাসিরায় খাওয়া আবু জাহেলের মতো নয়, আমরা আবু তালিবের মতো। বাহ 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 বাহ, সুবহানাল্লাহ। আপনাদের উপরে সালাম হোক। এখন ঈদ আর পাহাড়, সেই ব্যক্তিটা রাখাল নিজের উটকে মাপছে, ওই দিক যাস না, ওই দিক যাস না, উটগুলো বারবার ওই দিক যাচ্ছে। তো ঈদ আর পাহাড়ের দিকে তোদের চিনে এরা শুনেছে, ওই ঈদ পক্ষ সঙ্গে সঙ্গে বলছেন ঈদ ওর কোথায়? এ পাহাড় ঈদ আর পাহাড় কোথায়? এখানে তোমরা জানো না, তোদের নাম বিপাকি দিল হচ্ছে এই খুব পুরাতন নাম, ওল্ড নাম, নতুন নাম না। নতুন নাম হয়েছে ইব্র আর ওহদ। বলছে আচ্ছা
তাহলে আমাদের নিয়ে চলো, তোমার যত টাকা পয়সা, ধরেন এক ফসলে 10টা 12টা উটের দুধ বিক্রি করে যা হয় আমরা এগুলো তাই দিয়ে দেবো, সেই জায়গায় নিয়ে চলো। এইবারে সেই জায়গাকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে তিমা বলে সেই জায়গাটার নাম, কি নাম? ইতিহাসগুলো ভালো করে শুনবেন, তিমা। আবার ওই পশ্চিম বাংলার চিমার নাম যেন মনে না, তিমা। সেই জায়গা থেকে ওরা 3টে ভাই ছিল ইহুদিরা। এক ভাই চলে যায় ফিতাক, কোথায়? ফিতাক। ফিতাকের ওই জায়গাটা ভীষণ বড় বাগান সৃষ্টি করে। হ্যাঁ, আর যখন ওরা হেরে যায় নবীর কাছে, মা ফাতেমার জন্য সেটা দিয়ে দেয়। আল্লাহ যখন বক্তব্য ফেলে না, সেই বক্তব্য তলায় কাতাল থাকে। ওরা তৈরি করলো, ফিতাককে ভালো করে চাষবাস করা শুরু করলো। আর একদল তারা চলে আসলো খায়বারে। এরা ছিল মহাপন্ডিত, যত বড় বড় মাথা ব্রেন তারা খায়বারে তারা এলা তৈরি করলো। ওরা কি বাগান তৈরি করলো ফিতাকে, ভালো করে বুঝবেন। আর এরা কি করছে? বড় বড় ফোর্ট, টিলা। মনে করবেন না যে কি বলছে, তখনকার যুগে একটা কেনা তৈরি করা এখনো পর্যন্ত আমরা করতে পারলাম না। সেটা পেরেছি? তাজমহলের মতো পেরেছি? ওই যে তাজমহল হয়ে গিয়েছিল, এখনো পারেনি। আমরা কি পেরেছি? তাজমহলের নাম পরিবর্তন করতে। কোনো কথা বলে ভাই, ছাগলের নাম গরু রাখলে ছাগল কি কখনো গরু হয়? হ্যাঁ, আমি কারণ বলছি না, আমি আপনার বাবার কথা বলছি। হ্যাঁ, তাজমহলের নাম যদি অন্য কিছু নাকি খাটে না ভাই। হ্যাঁ, এলাহাবাদের নাম পরিবর্তন হয়েছে হয়তো, কিন্তু এখনো খাটি সেরকম হয়নি। যাই হোক, আগে বেরিয়ে যায় সব রাজনীতির কথা বলা করবে। সেখানে চাষবাস করলো ফিতাকে, আর খায়বারে টেকনিক্যাল নতুন রিসার্চ তাদের কাছে। তারা কেলা তৈরি করছে। কেলায় হাওয়া কিভাবে আসবে? এসির হাওয়া। তখন যদি কারেন্ট নেই, কন্টিনিউ যেন হাওয়া আসে। বিভিন্ন আত্মধারী উন্নত মানের কেলা তৈরি করছে। সৈন্য আক্রমণ করলে কি করে সেখান থেকে ফায়ার করবে, ধরেন তীর তলোয়ার, সেখান থেকে চালাবে বর্ষা। এলাকা বুঝে গেল যে খায়বারের মতো শক্তিশালী গোষ্ঠী আর নেই। আর কিছু লোক রেখে গেল মদিনায়। তার ভিতরে দুই ভাগে ভাগ হয়, দুইটি গোষ্ঠী, ওস আর খাজরাজ। বলা আছে সঙ্গে দেবেন ইনশাআল্লাহ। ওস আর খাজরাজ এরা ইহুদি, এরা ইনফরমেশন দেয়। হ্যাঁ, আজকে একটা বাড়ি শিশু জন্ম নিয়েছে, কিন্তু তার চোখ কানা, তাড়িয়ে না। আজকে বাড়ি একটা শিশু জন্ম নিয়েছে, একটু পড়া হতো, তাড়িয়ে না। আজকে মদিনার অমুকির বাড়ি একটা, আবু লাহাবের বাড়ি একটা সন্তান জন্ম করেছে। হ্যাঁ, কিন্তু সে একটু টেরা তাড়িয়ে না। ওরা যে খুঁজছে কোন বাড়ি নবী জন্মগ্রহণ করে, যার কপাল থেকে নূর ছোটে। তারা খুঁজে দেখলো আব্দুল মুত্তালিবের কপালে যে নূর, ওই পর্যন্ত এসে ঘিরে ধরলো জাসুস ওয়াইলা আব্দুল মুত্তালিবের বাসার আশেপাশে। আব্দুল মুত্তালিবের আসল নাম কি ভাই? আসল নাম কি? শাইবাতুল হাম। তার মানে যার কপালে নূর জ্যোতি বার হয়, আর রাত্রে আলো লাগে না, সেই আলোয় লোক রাস্তা দিয়ে যায়। হ্যাঁ, ওনার তো লুকিয়ে রাখার জন্য, যাতে ইহুদিরা না বুঝতে পারে, তাই গ্রামে রেখেছিল। ওনার বাবা যখন নিয়ে আসে, তাই বলে এই তোমার সন্তান নাকি? এরা তবে না আমার গোলাম। আমার নাম মুত্তালিব ছিল, তাই বলে এটা আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। তবে ও গোলাম, দাঁড়িয়ে নবী হবে না। এই করে বাঁচিয়ে রাখে, সেক্রেট কথা কিন্তু, বুঝলেন? এবার আব্দুল মুত্তালিবের নূর থেকে, এছাড়া নূর তো আর কোথাও নেই, ঘিরে ধরে টাইট।
যেদিকে যায় সেদিকে যায়। দেখি কোন স্ত্রীর থেকে সন্তান জন্মগ্রহণ করে যার কপালেও নূর থাকে। আরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নূরকে ডিভাইড করে দেয়, হাত দেয় আব্দুল্লাহ কপালে আর হাত দেয় আবু তালিব। এবার পাগল হয়ে যায়, ওই বাড়ি যাবো না এই বাড়ি যাবো। হ্যাঁ, এদিকে ইমামত, আব্দুল্লাহ কপালে ইমামতের নূর, আবু তালিবের কপালে ইমামতের নূর, অনেক নবুয়তের নূর। বলছে এই যে আমাদের ফেল হয়ে যাচ্ছে, এই বাড়ি দেখবো না ওই বাড়ি দেখবো। তখন তো সিসি ক্যামেরা ছিল না, ছিল হ্যাঁ, কিন্তু সিসি ক্যামেরা থেকে কিছু মহিলা হয় না ওই পাড়ায়, তারা কিন্তু ভীষণ মহিলারা তারা কিছু নাম মনে করে ওরে বাবা এই কথা বড় পাড়ায়, হ্যাঁ মজলিস আজকে 1.5 ঘন্টা হবে, তোমার ভাইকে বলার দরকার নেই, পুরো পাড়ায় হয়ে যাবে। এই ধরনের কিছু মহিলাদের ওরা কন্ট্যাক্ট করলো, কারণ আমরা ঘরের ভিতরে দেখতে পাচ্ছি না এই এমন আবক আওলা ঘর যাদের নারীদের দেখা তো যায়ই না, আর ঘরে এই ভাই কি করছিস হয় না, ঘরে ঢুকে গেল, এখানে খাটে না কিন্তু এখানে হেজাব ওয়ালা ঘর, তাহলে কিছু সিসি ক্যামেরা রাখতে হবে, ওই কুটনীতি মহিলাদের ভাড়া করে রাখে। দেখ আবু তালিবের ছেলে হয় কি না, হলো তালিব নূর আছে কি দেখ না, নেই তো। আব্দুল্লাহ ছেলে হয়েছে, হ্যাঁ হয়েছে, নাম কি সাহেবা, নূর আছে না নেই। আবু তালিব আব্দুল মুত্তালিবের ছেলে আবু আব্দুল্লাহ ছেলে হয়েছে, হ্যাঁ হয়েছে, নাম কি তাইয়্যব, নূর আছে না নূর নেই। 9টা পর্যন্ত সিসি ক্যামেরা ফেল, ভোল্টেজ নেই, 9টা সন্তান হয়ে গেল আব্দুল মুত্তালিবের, কারুর কপালে নেই। তাহলে বাড়ি গিয়ে বসে থাকি, আমাদের ডিউটি দিতে হবে না, এটাও বলি দেবো নেই, তাই তো। যেমন কিছু আমাদের ডিউটি করে লোক যারা, তারা মনে করে ওই মাসিয়া গ্রামে আমাদের পুলিশ ভাইরা বসে আছে, এদের মতো অত শক্তিশালী আধ্যাত্মিক মানুষ তারা না, এসে ঘরে চক করলে গিয়ে সিগনেচার করেও আমি সকালে চলে গেলে সব ছিলাম, এরা খুব ভালো মানুষ, এটা যদি ঠিক। এইভাবে বলছে 9টি সন্তান আব্দুল মুত্তালিবের, কটি 9টি হলো, নূর নেই, বুড়িরা সব বাড়ি গিয়ে বসে পড়লো, তাহলে আর লাস্টেরটাই আর হবে। আল্লাহ মাকারাল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ ধোঁকাকারীদের সুন্দর ধোঁকা দিতে জানে। যে সিসি ক্যামেরা আউট, আব্দুল্লাহ জন্মগ্রহণ করা হলো নূর, আর কি করবি এখন? ওদিকে নূর আবু তালিবের কপালে, এদিকে নূর, নূরে নবুয়ত, নূরে ইমামত, জন্ম তো গ্রহণ হয়েছে, আর তো পারা যায় না। তাহলে এইবারে এই নূরকে মানতে পারলাম না, অনেক কথা আছে, সে কি কি ঘটনা ঘটেছে সময় নেই, আছে আমার সময় হয়ে যাচ্ছে, মানতে পারলাম না, এ কিনতেও পাওয়া যায় না, বুঝতে পারলেন না, মানে ঘুষ দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, এ নূর কেন আমি এক খামসা চাইলাম আর দিল। তাহলে আর একটা জিনিস আছে কিন্তু, সে বাঙালিরা জানে কি ব্যাপার, এই নূরকে নিতে হবে, ঘুষ যেন না হয়, কারণ এটা তো ঘুষ কর না, কেড়েও নেওয়া যাচ্ছে না, মানা করেও না। তাহলে বাপেরা ঘুরছে হযরতে আব্দুল্লাহর বাড়ির দিকে নিজের যুবক যুবক মেয়েদের নিয়ে, যদি আব্দুল্লাহর নজর আমার সুন্দরী মেয়ের উপরে পড়ে আর বিয়ে করে, তাহলে নূর আমার মেয়ের গর্ভে আসবে, আমি নানা হয়ে যাব। হ্যাঁ, বিষয়টা বুঝলেন কি বলেছি? মনে করেন না ওরা মুখ চড়াতে বলে ওদের দুর্নীতি নেই, ওরা ধর্ম খেত ভাই। তাহলে মেয়েদের নিয়ে জানাবে আব্দুল্লাহর বাড়ি, সেম পজিশন হযরত আবু তালিবের বাড়ি, নিজের মেয়েদের নিয়ে। আরে ভাই তোরা কি মনে করেছিস এ তোদের ঘরের যুবক নাকি যে যারা লাইন মারবে? এরা পবিত্র, এরা আধ্যাত্মিক, এরা আউলিয়া আউসিয়া, এদের জন্য এসব কোনো
বিষয় না। সময় থাকলে বলতাম, একটি উদাহরণ নিয়ে যেতাম কিভাবে এর জন্য বিষয় না, কিন্তু সময় নেই আজকে। এখন এই নূর ডিভাইড হয়ে গেল। তাহলে হযরতে আব্দুল্লাহ বিয়ে করলেন মা আমিনার সঙ্গে, সন্তান জন্মগ্রহণ হলো। এই সন্তান খুঁজে কোথায় পাই? এই সন্তান হযরতে আব্দুল মুত্তালিব এমন সেক্রেট ভাবে রাখলেন, আমি শুধু ইশারা করছি, এই একটা একটা অক্ষর যদি আপনারা রিসার্চ করেন না, তার মজার মজার ঘটনা তৈরি করে। তাই হালিমাকে দিয়ে দিলেন। মদিনায় খোঁজা শুরু হয়ে গেছে, তল্লাশি, এই সিসি ক্যামেরাগুলো করছে। ওই পাড়া জঙ্গলে তাই হালিমা গরিবের বাসায়, তাদেরও ইন্টেলিজেন্স বিশাল শক্তিশালী ছিল। তাই হালিমার বাসায় পর্যন্ত কয়েকবার হামলা চালিয়েছে। আল্লাহু আকবার। সালাম হোক তাই হালিমার সোহাগ স্বামীর উপরে, এবং তাই হালিমার ছেলেদের উপরে, এবং তার ভাইয়ের উপরে, যে তারা অস্ত্রের সামনে লাঠি নিয়ে মুহাম্মাদের হেফাজত করেছে। মুহাম্মাদের হেফাজত করেছে। ওই জন্য ইতিহাসে তাদের নাম এখনো পর্যন্ত জীবিত রয়েছে। ভালো করে বুঝবেন, আপনাদের ট্যাঙ্ক, তোপ, তলোয়ারের প্রয়োজন হয় না। যদি সচ্চা মোর থেকে ধোঁয়াও হয়, কোটি কোটি ট্যাঙ্ক কিন্তু ধ্বংস হয়ে যায়। এখন এই হচ্ছে কাহিনী, শত্রুতা এখান থেকে, যে কেন ও আর খাজরা কাবিলা থেকে শেষ নবী হয়নি। শেষ নবী হলো, আমরা তো ইহুদি সন্তানকে শেষ নবী বলে মনে করতাম। সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত শত্রুতা চলছে। যখন মাঝখানে ছেড়ে দিলাম, যখন জার্মানের হিটলার, এদের কূটনীতি ওদের রক্তই ছিল, সহ্য করতে পারেনি, 12 লাখ ইহুদি মেরে দিল। ভাই আমি আমার তরফ থেকে কিছু বলছি না, সব ইতিহাসে আছে। ওরা তাদের নাম দিল মুসলিমদের সঙ্গে হলোকাস্ট, কিন্তু নাম দিয়েছে হলোকাস্ট। যেমন আবার উদাহরণ দেই, আমাদের যেমন মুসলিমদের দাস্তান হচ্ছে কারবালা, তাই কিনা? কিন্তু আমরা বলেছি যে কেউ কারবালার বিষয়ে কলম তুলে লিখতে পারবে না। আর ভাই কারবালার বিষয়ে কেউ লিখলে আমরা পুরস্কার দেই, লেখ দেখ কোথায় হচ্ছিল, কোথায় যাবে। আর ওরা হলোকাস্ট, তার মানে আমাদের ইহুদিদের পুড়িয়েছে, মেরেছে, হ্যাঁ, আমাদের ভীষণ অত্যাচার করেছে, এর নাম হলোকাস্ট। কিন্তু হলোকাস্টের উপরে যারা শিক্ষিত ছেলে, তারা বলবে কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে আপনি কোন প্রবন্ধ লিখতে পারবেন না। তোমরা যদি অতই মজবুর হতো, তাহলে একটু ফলো করতে দাও, বুঝিয়ে দিতাম হলোকাস্ট মানে কি। কত যন্ত্রণা দিয়েছো সাধারণ পাবলিককে, যে তোমাদের হিটলার পর্যন্ত লোক কাটতে বাধ্য হলো। 12 লাখ, আপনারা আজকে নোটিশ শুনছেন তো, আমি জানি মহাবাদের নোটিশ করতে জানি, কিন্তু এগুলো অনুরোধ করা হয়েছে বহু যুবকদের কাছ থেকে, যারা এখানে উপস্থিত নেই। আমার দুঃখ এই জায়গায়, তারা বলে আমাদের এইটা পড়ো, আপনারা এখানে থাকে না। হলোকাস্ট হয়ে গেল। এইবারে কিছু হিটলারের ভয়তে পালিয়ে গেল, যা টাকা পয়সা এটা দিল, নৌকায় নৌকায় বসে চলে যাচ্ছে। এখন ফ্রান্সে গেল, ফ্রান্স শোন ওরা কি চিজ সে তো আমরা জানি। ফ্রান্সে থাকছে, তবে যখন চান্দা লাগে সারা জীবন আমরা তোদের দেব। গেল ব্রিটিশে গিয়ে বলছে আমাদের মাটিতে তোরা পা দিস নে, আল্লাহর গজব নাযিল হবে। তোরা কি জিনিস আপনারা জানি, চান্দা যখন চাকরি দেব, এখানকার ইহুদিরা তাদের চান্দা দেবে, কারণ বড় বড় লোক আছে। এই ধরনের কয়েকটি দেশের নাম দিলাম আপনাকে আপনারা। ওরা 30-40টা দেশের কাছে গিয়েছে, আর তেল নেই, মোটরে ইঞ্জিনে দেবে, আর পয়সা নেই খাবে, জামা কাপড় ছেঁড়া, দরিদ্র মতো, ভিখারিদের মতো, কঙ্কাল মতো হয়ে গেছে। তখন বলে শুনুন, একটাই জাতি ভীষণ মায়াবী, ভীষণ মায়াবী। আমরা ইতিহাসে দেখেছি, দুটো ইহুদি সন্তানের খাদ্য দেওয়ার জন্য সেই কওমের নবীর মেয়ে নিজের সূর্য আর চন্দ্রের মতো
অর্থাৎ হাসান ও হোসেনকে বিক্রি করে দিয়েছিল। তাহলে ওই কওমের লোকের কাছে যা, তা ওরা তো এটা জানতো শিয়া কি সুন্নি কি, এখন জানা যাচ্ছে, বুঝলেন? এখন জানিয়েও দিচ্ছে। আমরা না শিয়া না সুন্নি, এখন দুনিয়ায় ইয়াজিদি আর হোসেনি। আমরা সবাই হোসেনি, ব্যাস দুটোই লোক, ছাড়া নেই। আমরা না শিয়া না সুন্নি না হানাফি না দেওবন্দি না বরেলভি না শাফেঈ। ভাই ওরা আমাদের কিন্তু এই নামে চেনে না। ইহুদিরা যখন কাটে জিজ্ঞেস করে না তুমি হানাফি না দেওবন্দি, জিজ্ঞেস করে না, ওরা সন্ত্রাস কর্মকাণ্ড করে চলে যায়। আমরা একটাই জানি, নাই হোসাইনি নাই ইয়াজিদি, খাতা শেষ। এখন দয়ালু ওরা জানতো না কম সেই মা ফাতেমার সন্তানরা কোথায় থাকে। আর তখনকার যুগে বিভিন্ন দেশে হাজ্জাজ ইবনে ইউসুফ, ঔরঙ্গজেবের মতো লোক জন্ম যাওয়া, এই হোসাইনিদের কাটতে কাটতে এরাও সেক্রেট অর্থাৎ তাকাইয়ার ভিতরে ছিল। ওরা খুঁজে না পেয়ে বললো এখন ওদের সব থেকে বড় ধর্মীয় স্থান কোথায়, আমরা ঘুমাতে না তো, মনে হয় ঘুমাতে একটা সবক পড়ে তো দেবে না। কিন্তু আদেশ দেওয়া হয়েছে সেই টাইমটা অন্তত তাদের কথা না শুনলেও একটু পড়তে হবে, কাছাকাছি দিতে হবে না। আর আমাদের যুবকরা তারা বুঝছেন, যেহেতু আপনার বয়স হয়ে গেছে, বুঝলেন আপনি একটু ঘুমাচ্ছিলাম না, আর ওষুধটা ভেঙে গেছে, ওই ওষুধটা করে দেবেন না, ঘুমালে ওষুধ ভেঙে যায়। এগুলো ঠাট্টা করছি, আমি জানি আপনারা গরমে বসে আছেন, কিন্তু কিছু করার নেই। এখন ওরা জিজ্ঞাসা করলো মুসলমানদের সব থেকে বড় ধর্মস্থান কোথায়, তখন কিন্তু কাবা শরীফ হয়নি। মুসলমানদের কিবলা আবাদ কোথায় ছিল, সেটা কোথায়, কারণ ইহুদি হলেও ওরা এটা জানতো মা ফাতেমার মাননেওয়ালারা যারা ইহুদিদের সাহায্য করতে পারে তারা সবাই আবিদ, তারা হয় ইবাদতকারী, তারা হয় নামাজি, তারা নিশ্চয়ই তাদের কিবলায়ে আউয়ালের কাছে আসে কিংবা আশেপাশে থাকবে। ওরা পৌঁছে যায় বাইতুল মুকাদ্দাসের বদলে ফিলিস্তিনের মায়াবী মুসলিমরা বলে মায়া, দেখো না এদের পায়ে জুতোও নেই, মাথায় পাগড়িও নেই, তখনকার যুগে আরো কত পাগড়ি বলে এখনো বলে, এদের গায়ে লেবাস নেই, কেউ লেবাস নিয়ে আসে, কেউ খাদ্য নিয়ে আসে, যেরকম আমরা কারবালায় মৌকিল করি না, যার হাতে যা ছিল সব নিয়ে আসে। আমাদের জমি নেই, জমি হারা, জমি নাও এই নাও এখানে থাকো, আমাদের কোনো ব্যাপার নেই, বললো আর দিন কারবালা জমি দিয়ে দেয়, ঘর নেই এই নাও ঘর বানিয়ে দিলাম। মাত্র 5 বছর তারা ছিল, থাকার পরে ফ্রান্স, জার্মান, আমেরিকা, ইটালি, ওই যে ইহুদিগুলো চান্দা পাঠায় কোটি কোটি, যাদের কোনো ট্যাক্সও দিতে হয় না, তখন মান করে ভাই তো জমিটা বিক্রি করে দাম 40 লাখ টাকা 80 লাখ দিচ্ছে, এই করে সব জমিগুলো কেনা শুরু করে দেয়। বলেছি এগুলো কি আছে, ভালো করে কিনে, আর শুধু তাই নয় তার ভিতরে সেক্রেট তথ্য তৈরি করা, যে ইসরায়েলকে ফাউন্ড করেছে, তৈরি করেছে, সে কিন্তু ইসরায়েলকে উপভোগ করে যেতে পারেনি, ইসরায়েলকে উপভোগ করে যেতে পারেনি। ভাই আমি একটা জার্নালিস্ট, আমি বই থেকে রিসার্চ করে পড়ে যাই আপনাদের বলছি, কারণ সে নিজের মৃত্যুর আগে 50 বছর আগে ইসরায়েল কিভাবে হবে, কোথায় হবে, আইন কি হবে, সেনা কিভাবে হবে, বিজ্ঞানিক কেন্দ্র কিভাবে হবে, সে লিখে দিয়েছিল। থেওডোর হানসাম, তার নাম কি
থেওডর হারসাল, কিন্তু নিজে উপভোগ করতে পারেনি। কিন্তু ইহুদিরা, ইহুদি বাতিলের উপরে হলেও নিজের নেতার উপরে এত কঠোর বিশ্বাস ছিল যে ওটা লিখে গেছে সেটা হবেই। কাশ আমাদের শিয়ারাও যদি নিজের নেতাদের উপরে, ওলামাদের উপরে এরকম বিশ্বাস করে না, এটা কোথা থেকে কোথায় বুঝলাম? ওরা ওর ফর্মুলা অনুযায়ী কাজ করা শুরু করলো। ইসরায়েল বিস্তার হয়ে গেল, এমনকি ভারতবর্ষেও তখন এখানে শাসন ছিল আমাদের কংগ্রেসের। তারা ফিলিস্তিনের ভিতরে কবজা করে ধোঁকা দিয়ে, ভাই ভালো করে চিন্তা করে দেখবেন একবার, আমি কথা বলছি, আমরা হব্বুল ওয়াতান নিসফুল ঈমান, আমাদের মোহাম্মদ প্রফিট সাহেব বলে দিয়েছে নিজের দেশকে ভালোবাসা মানে অর্ধ ঈমান এখান। তার মানে নিজের দেশকে যারা বিক্রি করে দেয় তারা মুসলমান না, তারা হলো বেঈমান। এখন এই ভারতে যদি 1 বিঘে জমি কেউ নিয়ে নেয় না, আর ভারত সরকার যদি বলে ভাই আমার কাছে সৈন্য নেই, আল্লাহর কসম শুধু একটুখানি অর্ডার করুন, আমরা হোসাইনের মাথা করতে করতে যাবো আর জিতে চলে আসবো। একবার নাদা হায়দারি লাগাতে গেলে, কারণ এটা আমাদের দেশ, এর উপরে কোনো আমরা কম্প্রোমাইজ করি না। দেশের উপরে আঘাত আসলে কারণ ছাড়াছাড়ি নেই। ভারতবর্ষ যতদিন পর্যন্ত, আমাদের বংশ যতদিন পর্যন্ত এর উপরে আঘাত আমরা হতে দেব না। হ্যাঁ, আঘাত করে কারা জানেন? যারা মুনাফিক। আমরা মুনাফিক না, আমরা মুমিন। ভালো করে বলছি। এখন এত বড় অঞ্চল ওরা নিয়ে গেল। তেল আবিব, জানেন তেল আবিব মানে কি? এগুলো জানতে হবে। তেল আবিব শোনেন না, বলুন, যখন হিটলার 12 লাখ ইহুদিদের মেরেছিল তখন একটা বন্দিখানা ছিল, তার নাম ছিল তেল আবিব। তার ভিতরে এত জ্বালা যন্ত্রণা দিল, যেমন সাদ্দাম নিজে ঢুকে দিয়েছিল। মানে এইরকম মানুষের পেশাই করে টিমা তৈরি করে দিত। সেই জেলখানার নাম ছিল কি? তেল আবিব। সেই যখন ইসরায়েল তৈরি হয়ে গেল, ওর রাজধানীর নাম রাখলো তেল আবিব। কারণ যেন ইহুদি জাতি ওই কষ্টকে ভুলে না দেয়, এই জেলকে ভুলে যেন না দেয়, বুঝলেন? তারা যেন উগ্র হয়ে থাকে। আমার বাপ এই তেল আবিবে মারা গিয়েছিল, বুঝলেন কি বলছি? বহু কিছু আছে, সময় তো নেই, সব ফুরিয়ে গেছে, আমার আরো বেশি হয়ে গেছে সময়। এইভাবে তারা তৈরি করলো ইসরায়েলকে। কিন্তু একটা জিনিস বলি, প্রাকৃতিক নিশ্চয় বোঝেন, যাকে আমরা ওলামারা বলি ফিতরাত, উর্দু ভাষায়, আরবিতে বলি ফিতরাত, নেচার। নেচার এমনই জিনিস, এই সবার জন্য সমান। মোহাম্মদ বাবু যদি কাঁকরোল চাষ করে, সেই কাঁকরোল গাছে মোহাম্মদ বাবু কি বেগুন হবে? হ্যাঁ, বলছেন হ্যাঁ। কিন্তু তার অভ্যাসে একটু কমানো। হ্যাঁ, যখন ঘুমিয়ে পড়েছিল তখন ফসাই সবাই হঠাৎ করে চোখ খুললে মশাই সবাই পাখা সেটা সূর্যের আলো কিন্তু সব সমান ভাবে ঘরে পড়ে। ভাই বলে যেটা মুসলমান ঘর এর উপরে পড়বো না, হ্যাঁ এটা খ্রিস্টানের ঘর এর উপরে আমার সূর্যের আলো পড়তে হবে না। হ্যাঁ, বৃষ্টি এটা নেচার। এ বলে না যে এই জায়গাটায় আমার শত্রুর ঘর, এখানে বর্ষণ হবে না, আর এই জায়গাগুলো হবে, এরা আমাদের ইবাদত করে না।
সে শিয়া হোক, সুন্নি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মেহনত করো ভাই, উন্নতি করবা। বাড়ি অবশ্যই বসে থাকবা, শুধু আল্লাহ টাকা দে, টাকা দে, টাকা দে। হ্যাঁ, আল্লাহ কি দেবে জানো? তারা বলবে ভালো করে চিন্তা করে দেখবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নেচার আর ফিতরা, তাকে ওরা সিস্টেমটা খুব বজায় রাখলো। গোয়েন্দা বিভাগ দুনিয়ার 1 নম্বর ইন্টেলিজেন্স অফ পেওর মুসা। সত্যি আমি এখন এখানে কি পড়ছি না, ওরা নিশ্চয়ই যদি জানতে চায় জানতে পারবে। আপনি মোবাইল অফ করে রাখেন, আপনার হোয়াটসঅ্যাপ তো আছে, টেলিগ্রাম তো আছে, ইন্টারনেট তো আছে, সব শুনতে পাবেন। বিষয় বুঝলেন? তখনও আর এখনো সিস্টেম। এমনকি এই অফারটি বলে বাস আমি আগে বেড়ে যাব, বেশি সময় নেই, আপনাদের বিরক্ত করলাম, ক্ষমা করবেন। আপনি লবনান কিংবা সিরিয়া ওখান থেকে দাঁড়িয়ে একবার দেখবেন ডান দিকে, বাম দিকে, উত্তর দিকে আর দক্ষিণ দিকে, ক্লিয়ার বুঝতে পারবেন। যেদিকে আপনার সিরিয়া সেটা হলো পূর্ব দিক, আর পশ্চিম দিকে ইসরায়েল। যদি আপনি সিরিয়ায় দাঁড়িয়ে থাকেন, বুঝলেন কি বললাম? সিরিয়ার ওই জায়গাটায় যেখানে বর্ডার আছে ইসরায়েল আর সিরিয়া, সেখানে কিন্তু হযরত আদম আলাইহিস সালামের সন্তানের কবর হলো মারা যাবে। হযরতে হাবিল আলাইহিস সালামের এই লম্বা কবর বললাই, আমাদের দাদা হাবিল কি লম্বা ছিল, আমরা এই গোলামি করতে করতে ছোট হয়ে গেছি। হ্যাঁ, সত্যি কি কথা? যারা অতিরিক্ত তথ্য ডুবিয়ে রাখে, হ্যাঁ, তারা কিন্তু একটু ছোট হয়ে যায়। যারা অতিরিক্ত সবসময় টেনশন করে, ছোট হয়ে যায়। আর যারা খায় দায় আর ঘুমোয়, আজাব বিন্দাস বা যারা বলে লোকেরা, তারা একটু লম্বা হাত পা লম্বা হয়। ভালো করে দেখো, এ তথ্য দিকে যাচ্ছি না। এখন ওখান থেকে তাকিয়ে দেখবেন, এখন সিরিয়ার দিকে দেখবেন, গাছপালা, ডাল, এটা ওটা, ঘর বাড়ি, কোনো সিস্টেম নেই। বুঝলেন কি বললাম? একদিন বলেছিলাম মির্জাপুর গ্রামে স্কোপ ইঞ্জিনিয়ার। আপনি যখন ওই দিকে দেখবেন, সব স্কোপ ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি করা। একটি গাছ সেন্টুরে লাগিয়েছে, সব লাইন সিস্টেম। বুঝলেন কি বলেছি? যারা সিস্টেমে থাকবে তারা উন্নতি করবে, আর যারা সিস্টেমে থাকবে না তারা উন্নতি করবে না। পিপিলিকা, পিঁপড়ের থেকেও আমাদের শেখা দরকার। ক্ষুদ্র পিঁপড়ে হতে পারে, কিন্তু তাদের সিস্টেম আছে। নিজের থেকে 11 গুণ বেশি ওজন তারা টেনে নিয়ে চলে যেতে পারে। ভালো করে বুঝবেন। আপনার ওয়েট কত? 100 কিলো। হ্যাঁ, আমার তো 50 হবে। 100 কিলো 11 গুণ কত হলে 1100 ওয়েট। আপনার উপরে যদি চাপিয়ে দেয়, রাখে ভাই, কি অবস্থা হবে? 20 গ্রাম চলে যাবে। কিন্তু পিঁপড়ে কিন্তু বলে না, নিয়ে চলে যায়। সিস্টেমের মাধ্যমে তারা কাজ করে। আল্লাহ ক্ষমতাও দিয়েছে তাদের। দেখো, ইসরায়েল যাই করুক, তারা তাদের কাজগুলো সিস্টেমেটিক করে। এখন যখন নিয়ে আসছি, বাস শেষ করলাম, যখন ইহুদিদের সেনা তৈরি হয় খায়বারে, ভালো সব সৈন্য, ভালো অস্ত্র, ভালো টেকনিক্যাল অস্ত্র, তারপরেও 39 দিন ধরে বড় বড় কি বলবো তাদের নাম, বীর পুরুষ, সুবহানাল্লাহ, বীর পুরুষরা আলম নিয়ে আলমদার হতে পারলো না। এই পানি খাবো না, ভদ্র করেছিল না, এই পানি খাবো, পানি বলবো। 39 দিন আলম যখন নিয়ে আলমের সম্মান রাখতে পারলো না, তখন বললো এই আলমটা দেবো না বিলা। তখন একবার আলম আসলো কার হাতে? খায়বারে ইহুদিদের মারার জন্য। রাজুলান কাররান, যে পুরুষ হবে 39 দিন নবী আল্লাহ, এরা কি পুরুষ না? এরা কি ছিল? রাজুলান আজকে বলছেন যে পুরুষ হবে, কাররান অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, গায়রু ফাররাস, যারা কখনো পালাবে না। আজকে আমি তাদের কাছে দেব। যখন দিয়েছিল
তখন খায়বারকে ক্ষণেকের ভিতরে আবু তালিবের লাল জিতিয়ে দিয়েছিল। যখন জিতে গেল তখন বুঝলো আমরা একটাও তো গেলা জেতাতে পারলাম না, অন্তত নবীর মোবারকবাদ 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 বলে যদি কিছু অর্থ দিতে পারে। তখন তার লম্বা ঠ্যাং হিসেবে দিয়ে হ্যাঁ আর ভাই আমাদের হাতে হাতে যাব হবে কিন্তু তার আশেপাশের লোক এসে ইয়া নবী আল্লাহ মোবারক হো আলী খায়বারকে জয় করেছে, বলে তোমার আগে সামান বলিয়ে দিয়েছে। কখন এগুলো পুরস্কার পাবো দুটো বলিয়ে দিয়েছে, বুঝতে পারছেন তো? বলে তোমার আগে কম্বল নিয়ে নিয়েছে, সম্মান নিয়ে নিয়েছে। এখন সেই কথা আল্লাহ কি বললাম, খায়বারের আলীর কাসাম, আলীর গুসা, আলীর জালাল, আলীর রাব, আলীর রোগ, আলীর সেই আন্দাজে তলোয়ার, আলীর খায়বারের দরজা তোলা তারা এখনো পর্যন্ত ভুলেনি। তারা জানে আলী বলে কোন ব্যক্তি যদি সামনে আসে খায়বারের মতো আমাদের পালাতে হবে। তাই ফিলিস্তিনে আমার সুন্নি ভাই, ফিলিস্তিনে কোন শিয়া নেই, কিন্তু একটা দুটো থাকতে পারে, কারণ শিয়া ভাই আমি মাথাই না এই জমির অস্তিত্ব নেই শিয়ারা। আমি নেপালে গিয়ে দেখি শিয়া হয়ে গেছে, আমি তুই আর শুধু বাংলাদেশে চাঁদে গিয়েও দেখবেন শিয়া নিশ্চয়ই বসে আছে। কি বলছি যদি বুঝতে পারেন তাহলে একটু ধরো সবাবটা মোহাম্মদ আলী মোহাম্মদ যদি বলতাম হ্যাঁ যে দুপুরে 5টায় মজলিস পড়েছে বাবু, আর রাত্রে তারপরের দিন বোম্বে, আর তারপরের দিন সোমপুর, ওটা হয় নাকি নবীর ইতিহাস বলছে বিষয়টা বুঝলেন? আজকে আপনারা বুঝতে পারছেন। যাই হোক, ওদের সালাম আপনাদের উপর রইল, ওদের জন্য ওরা ছেড়ে দিল মজলিসের জন্য সোমপুরে, নইলে আমার পুরো মজলিস আজকে রাত্রি বাংলায় ছিল, অনলি বাঙালিদের জন্য। কিন্তু দুঃখের বিষয় এখানে কথা দিয়েছি আসতে হবে। এখন ভাই ওরা জানে ফিলিস্তিনের ভিতরে কোন শিয়া সংগঠন নেই, শিয়া দল নেই, যাতে সব কি আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, জানি না হানাফি, শাফেঈ, হাম্বলি, আহলে হাদিস কি, তবে সুন্নি। তারা ধুলাই করে মানে পেটে এই যুদ্ধ চলছে বহু বছর ধরে, মার খেয়েই যাচ্ছে। তাদের বাঁচানোর জন্য যদি কণ্ঠ তোলে তো একবার khomeini সে বলে যে অন্তত এ দাড়িওয়ালা ভাই, এ রোজাদার ভাই, রোজা রাখার পরে রমজান মাসের শেষ শুক্রবারে ফিলিস্তিনের জনগণ এবং কিবলায়ে আউয়াল বাইতুল মুকাদ্দাসের জন্য তোমরা একটু মিছিল করো। ওখানে করতাম যদি শিয়া না হতো। আফসোসের বিষয়, কিবলায়ে আউয়ালের হেফাজতের জন্য এখানে হয়ে গেল শিয়া আলী বলে আমরা যাব না। তা ঠিক আছে, যেও না, মার কে খাবে? বাহ বাহ বাহ। কালকে যদি khomeiniর কথায় সাড়া দিয়ে সবাই বিক্ষোভ করে যদি তাড়িয়ে দিত, আজকে ফিলিস্তিনের সুন্নি ভাইদের মার খেতে হতো না। সুবহানাল্লাহ। কারণ khomeini শিয়া সুন্নি দেখে না, সে দেখে মুসলিমিয়া। কারণ তার দাদা হুসাইন কারবালায় দেখিয়ে গিয়েছে যে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েও
আর যার উপরে অত্যাচার হচ্ছে, যে ধর্মের হোক না কেন, হিন্দু হোক খ্রিস্টান হোক, আমরা তার সাপোর্ট করি। আমরা মানবতার জন্য দাঁড়াই। শিয়া কখনো দেখে না একটা শিয়া যদি জালিম হয় আর যে মার খাচ্ছে, অত্যাচার যার উপরে হচ্ছে, সে যদি অন্য ধর্মের লোক হয় না, আমরা সেই শিয়ার বিরুদ্ধে উঠে দাঁড়াই। কারণ আমাদের হোসাইন শিখিয়ে দিয়েছে হকের উপরে থাকা, মজলুমের সঙ্গে থাকো, জালিমের সঙ্গে নয়। তাই ইমাম খোমেনি বার্তা দিয়েছিল, ইরানের ইসলামী রেভলিউশন স্বাধীন হওয়ার পরে ইরানের এসো আমরা অন্তত একটা দিন জুম্মার নামাজের পরে 1 ঘন্টা ফিলিস্তিনের জনগণ না ও ইরানি, আরবরা কি বললো? ও ইরানি, আমরা আরব। তার মানে ও আজামি, ও আজামি আর আমরা আরবি। ওর কোথায় সারা দেবো? দিস তোর সন্তানের কাছে ওর কোথায় থাকতে পারে? তখন রাস্তা খুঁজে পাচ্ছে না, মার জমি দখল, ঘর বাড়ি, হ্যাঁ। তারপরে আবার বললো ঠিক আছে, কিছু না হোক, এরা অসহায় তো। ভালো চিন্তা করে দেখুন, ইসলাম কি করে? পুরুষ হত্যা, একে বলে। একটা ট্যাঙ্ক পাঠায়, ট্যাঙ্কারের ভিতরে পানি, শিশুরা পিপাসিত, তৃষ্ণা, নারীর পানি খাচ্ছে, পানি নেই, মোটর চালাবে, কারেন্ট নেই, তার মা নেই, বাবা নেই, দিশিহারা, পানি ট্যাঙ্কার পাঠিয়ে দেবে। 300-400 শিশুরা, দেখুন একটা সার্চ করুন, জি নিউজ পর্যন্ত দেখিয়েছে। আসার পরে তার ট্যাঙ্কারের পানি খায়, হাত পাড়ায়, ওখানে লোক করে বলতে রাস্তা হয়। এটা কি পুরুষের কথা? এর ভিতরে কি কোনো নামাজ ছিল ট্যাঙ্কারের ভিতরে? ভালো চিন্তা করে দেখে। এই যে কাল শুরু হয়ে গেল গত সপ্তাহে একটা স্কুলের উপরে, আল-মতিন আত-তাবিক স্কুল, 100 শিশু তার ভিতরে মারা গেল। মানব অধিকার একটাও টু করেনি, কথা বলেনি। ওই যে সেদিনও আমি বললাম আহমদ রাইসি 350 শিশু, একটা উদাহরণ দিয়েছিলাম। এসে দেখুন হসপিটালগুলো, ইরানের হসপিটালগুলো জায়গা নেই, মা বোনেরা নিজের গয়না দিয়ে দিচ্ছে ওদের জন্য। যাও ওদের জন্য পানির ব্যবস্থা করো। ভালো বুঝবেন কি বলেছি? 56টা দেশ তামাশা দেখছে। ভাই এখন কোথায় গেলি? আরব আর নন আরব, ফিলিস্তিনের লোক আরব, বংশধর। হযরত ইব্রাহিম এখান থেকে, হযরত ঈসা এখান থেকে, হযরত মুসা এখান থেকে, হযরত ইয়াহয়া এখান থেকে, হযরত জাকারিয়া এখান থেকে। এখানেই কিবলা আব্বাল, হ্যাঁ, কিবলা আব্বাল কত বাঁচা কি দেখছে? কখন খায়বারে আলীর সন্তান আলী খান নাই ব্যবহার করবে, হ্যাঁ, ফিলিস্তিনের লোক সেটা বুঝতে পেরেছে। বোঝার পরে এখনকার লেটেস্ট নাম শুনবেন, খায়বার খায়বার ইয়া ইহুদ, হায়দার হায়দার ইয়া ইহুদ। এই ইহুদি খায়বার খায়বার মনে আছে? হায়দার হায়দার মনে আছে? আমরা এখন হায়দার, আমরা এখন হায়দারি হয়ে গেছি। তার মানে হায়দারের মতো নাই মারো নাই বড় দিয়েই তো আমরা মরছি 72 বছর ধরে। ডেইলি দুটো তিনটে করে জড়ো করেন তো, 72 বছরের এই লাশগুলো জড়ো করেন কত হবে? তার মরছি তো ডেইলি, অন্তত একদিনে 2000 রকেট মেরি মরি। কেউ উম্মত আমাদের ভুলে গিয়েছে, এবারে একটু স্মরণ করবে। 2000 রকেট মারার আগে পারতে কিন্তু দুটো তিনটে করে মরতো। শুনে 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 সে খবরের দিকে আর কেউ লোক দেয় না। ভালো কি বলছি, এক কথা বারবার বললে সে কথা ভালো লাগে লাগে না? আপনার উত্তর দেন না কেন? আমার গ্রামে লাগে না, শুধু একটা জিনিস লাগে, কি বলেন তো? কোরআনের আয়াত দেই আর হলো ছিল ভালো লাগে না আমাদের। এছাড়া
আমাদের আর কিছু একবার ভালো লাগে না, ডেলি হোসেন হোসেন আমাদের ভালো লাগে, এছাড়া দুনিয়ার কথা বারবার আমাদের ভালো লাগে না। তা দেখো এখন দুনিয়া জেনে গিয়েছে যে 56 দেশের ভিতরে কেউ রাজলান কারারান গায়র ফারারান নেই, সব শেখান কবিরান পেটুকান কোরদানিয়ান, হ্যাঁ বকরাদা খাবে দুম্বাদা খাবে, তেল বিক্রি করবে আর তলোয়ার নাচাবে। কাররান যদি থাকে একটি জাত, কাররান যদি থাকে একটি জাত, ইরান জি গায়র ফারারান যদি থাকে একটি জাত, আরে জাত কারোর উপরে ভরসা করে না। আজকে তুই সঙ্গে দিস তাও আমরা অত্যাচারের বিরুদ্ধে থাকবো, সঙ্গে না দিস তাও থাকবো। কেন? কারবালায় হোসেন বিয়ালি 80,000-এর সঙ্গে 72, আজকে আলহামদুলিল্লাহ আমরা 72,000 নয় 72 লাখ আমরা। বাহ 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 বাহ, যেদিকে দেখবা সেদিকে আমাদের আলো, বাহ। যেদিকে দেখবা সেদিকে আমাদের পতাকা। আমাদের পরমাণু বোম লাগে না, আমাদের আলো যথেষ্ট। বেশক বাহ। দাও অনেক সময় আপনাকে দিলাম, যতটা বলেছেন অন্তত তার হাফ আমি বললাম, ব্যাস এর বেশি পড়া অনলাইন হয়ে যাবে। কিন্তু আপনারা মহব্বতের সঙ্গে শুনেছিলেন, আজকের নোটিশটি একটু ভিন্ন রকম, কারণ তথ্য দিতে হবে, বহু ইনফরমেশন আপনারা চান পাবেন। ওই যে 8টি মিডিয়া আছে না, তার ভিতরে গুগল আছে, এরা মজবুত কিছু তথ্য দিয়ে আপনারা, তাই ইনফরমেশন ওখান থেকে পাবেন। যার কত সম্পর্কে সে কোনো গভীর তথ্য না, গভীর তথ্য নিতে গেলে আরো রিসার্চ করতে হবে। বর্তমান কি হচ্ছে সেগুলো জানুন। বর্তমান ব্যাস এক করে শেষ করে দিই, ওদের টার্গেট যুগের ইমাম, ওদের টার্গেট যুগের ইমাম। যুগের ইমামের আসার আগে যুগের ইমামের মানে বাড়াতে ধ্বংস করা। আর আমরা যদি সেই কাজ নিজেরাই করি, তাহলে আমরা 70-এর কাজ নিজেই করে দিলাম কিনা বলেন? আজকে অন্তরে যারা ইমামের পাক নজর খেয়েছে, তারা তো পাক স্থানে মজলিসে আর মাতমে তো থাকার কথা বলেন। 100 বার আমরা কি জন্য রেডি করলাম? শুধু খোঁজা দাও বাবা, আমি এটা কখনো করি না। আমি বক্তব্য করে যদি থাকি, আমার যুবকেরা আগে, আমার সমাজ আগে, তারা ইসলাম হোক, সংশোধন হোক, পরে অন্যদের কথা। বিষয় বুঝলেন? অন্যদের কথা দিয়ে আপনার কি লাভ হয়? নিজে সংশোধন হতে হবে। যাই হোক, আমরা এখন অনেক পিছিয়ে, আমরা দাবি করিনি যে আমরা সঠিক মুমিন হয়ে গেছি, তবে কি আমরা এটা দাবি করি যে আমরা সঠিক আমিরুল মুমিনিনের ফলো করেছি। কারবালায় হোসেন ইবনে আলীকে অনেক অসহায় অবস্থায় শহীদ করা হয়েছে। আল্লাহ এই জন্য আমরা কারবালার হোসেন পালন করি। এই অল্প সময়ের ভিতরে কয়েকটি মাসাইলের অংশ করে চলে আসে। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম তারা জিজ্ঞাসা করলো, সংক্ষিপ্ত মাসাইল আপনাদের অস্ত্রকে হাতিয়া করে দিলেন ফাতেমা বলছে, মাওলা সবথেকে বেশি দুঃখ কষ্ট আপনি কোথায় পেয়েছেন? সবাই একটা জানে মাওলা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম শাম শাম শামে ইমামে জাইনুল আবেদিন ছিলেন বিদেশি পরদেশি। আমি যে বিদেশি গরিবুল ওয়াতান পরদেশি এই অক্ষরটার ভিতরেই বেরোলাম গিয়া যারা বাইরে থাকে তারা বুঝতে পারছে, যারা আলো সাজায় বিদেশে যখন যায় আল্লাহ কসম ও ফাসিলের পানি থাকতা আর বড়রা ফাসালটা আমি সাজালাম। যারা এই কাজকে পাপক সাজায় রুজির জন্য, পড়াশোনার জন্য, যে কোনো কারণে যদি তারা বিদেশে যায়, আমাদের কোনো মারা যারা বিদেশে যায়, আল্লাহ কথা মনে করবেন না যে এদের অন্তর্দেশে তাদের মহরমী চাল ওঠে, আমি নিজের হাতে পাপক সাজাতাম, সেখানে 10টি পাপক সাজালেও মন ভরে না। বর্তমান দেশ এমনই একটি জিনিস, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম
দাঁড়িয়েছে সাপ বিদেশ, তাও কেমন বিদেশ? সাধারণ বিদেশ নেই, যেখানে সবাই বলছে এরা বাকি বিদ্রোহী, মারো যত শুনবেন বুঝতে পারছে। ইমামে যায়েদ আবেদিন আলাইহিসসালামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, মাওলা কোলাপতির কাছে ক্ষমা চাচ্ছি, মাওলা আপনি বাবার ঘাট এই করেন কেন? আমার সাথে তারা বুঝতে পারছে। মাওলা আপনি ঘাট আর ঘাট এইভাবে মাঝে মধ্যে আমরা দেখেছি আপনি এমন করেন কেন মাওলা? ইমাম যায়েদ আবেদিনের অস্ত্র হাওয়া উঠে দাঁড়ান, অস্ত্র দাড়ি থেকে মুখে পৌঁছে গিয়েছে। মনে হচ্ছে না বলতে হবে না, আমার কথা আপনি খুব পেয়েছেন। বলছে না আমি তোর কথায় দুঃখ পাইনি, সেই যুগটা মনে পড়েছে আমার একবার। তা শোন কেন আমি এই রূপে করি? যখন শামে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, ইয়াজিদের সৈন্যরা অর্ডার দিল যে যাদের কাছে কিছু নেই, ঢিল দেনা, অস্ত্র, অন্তত পানি গরম করে ঠক ঠক করে ফুটিয়ে এই কাফেলার উপরে ফেলে দাও। আমার মাথায় গরম পানি ফেলছিল, এই দেখে এক ব্যক্তি নিজের পাগড়ি নিয়ে দিল। যখন সে পাগড়িটা ফেলে দিল, আমি দেখলাম সকল দিকে গরম পানি আমার উপরে, আমার দুই হাত বাঁধা, পাগড়ি গরম পানি, পাগড়িটা যে খুলবো সেটাও পাচ্ছি না, হাত শিকল দিয়ে বাঁধা। আমি একবার চেষ্টা করছি, সেই মুহূর্তে এত গরম পানি আমার ঘাড় আর পিঠের চামড়া গুটিয়ে আছে। এতদিন পরেও সেই পোড়ানো ঠিক হয়নি, এখনো আমার কষ্ট দেয়। আল্লাহু আকবার, জাযাকুল্লাহ খাইরান জাযা। এমন দুঃখ যেন হোসেনের সন্তানের যেমন দিয়েছে আপনাদের সন্তানদের কেউ না দেয়। একবার চিন্তা করে দেখেন, আর শেষ কখন ইমাম যায়েদ আবেদিন শামকে যদি বর্ণনা দেওয়া যায়, আর তার অন্তর যদি হেলমেটের মহব্বত থাকে, সে হয়তো বাঁচবে না। আল্লাহু আকবার। শামের কারাগারের নিয়ে যাওয়ার আগে শেষ বৈঠক হচ্ছে, গর্জন হচ্ছে 700 চেয়ারের উপরে, না মেহরাবের দরবার। আবিদের বিমারের যে ফুপি আম্মা রাতের অন্ধকারেও যদি বাসা থেকে বার হতেন, তার 18 ভাইয়েরা পর্দা করে রাখতো। সেই সাইনাদের মাথায় কাপড় নেই, একটু মামুনরা যদি ধুতে দেখে তাহলে যথেষ্ট হয়ে যাবে। আর শুধু তাই নয়, সাইনাব নিজের চুল দিয়ে মাথা ঢেকে রেখেছে, যেন আলীর মেয়েকে, ফাতেমার মেয়েকে খালি মুখে কেউ না দেখতে পায়। আর ইয়াজিদ চাবুক নিয়ে পিঠে, আরে মাথা তো এর ভিতরে সাইনাবকে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, আমি বললাম আর আপনারা শুনলেন, আপনার যদি একটা ফুপি থাকতো, চিন্তা করে দেখবেন, আপনার যদি একটা ফুপু থাকতো আর কেউ যদি চাবুক নিয়ে মারতো, আল্লাহু আকবার, ভুল করে যদি রিকশায় একটুখানি ধাক্কাও লেগে যায় আপনাদের বাড়ির মেয়েদের, আপনার বোনের, আপনার ফুপুর, সেই রিকশাওয়ালা তার জান বাঁচানোর খবর হয়ে যায়। আর একটু চিন্তা করে দেখেন, আবিদের বিমার হাতে শিকল পরা, পায়ে শিকল দেওয়া, গলায় তোক বেড়ি পরানো, আর খুবই অপমান। আল্লাহু আকবার। চাবুক দিয়ে ভিতরে যায়নাবকে উঠে দাও। আবিদের বিমার বলে সহ্য করতে পারছে, আমরা হলে বলা আমরা পারতাম না। তার ভিতরে ঘটনা ঘটে গেল, এই ঘটনায় মাসায়েল শেষ।
একটি চন্দ্র